হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 9:30 মতো। আর আমার রান্না বান্না দেখো প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আর এখন বসিয়েছি চা, আর এখানে আলু পটল কেটে রেখেছি, সবজি করব। আর এই দিকে দেখো আমার ভাত হয়ে গেছে, ডাল মুসুরির ডাল করব, তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ডাল সেদ্ধ আর কুমড়ো ছেঁচকি এইটা দিয়েই খেয়ে যাবে। তারপর একটু দেরি করে আলু পটলের তরকারিটা করব। তো তার আগে এখন তোমাদের দাদাভাই উঠে গেছে, ফ্রেশও হয়ে নিয়েছে। তো এখন এই যে লিকার চা করে নিচ্ছি, তো চা খাবো। তো এখানে 3 কাপ চা করেছি, দুটো, একটা আমার, একটা তোমাদের দাদাভাইয়ের, আর একটা হচ্ছে দিদা। তো বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই বিস্কুটটা নিয়ে আসলো। তো এটাই এখন মানে কি বলবো যে কন্টেনারে রেখে দিচ্ছি। আর এই বিস্কুটটার সঙ্গে এই যে ছোট একটা প্যাকেট দেখতে পাচ্ছ জিরা বিস্কুট, এটা হচ্ছে ফ্রি পেয়েছি। তো মানে এই টপ বিস্কুটের থেকে জিরা বিস্কুটটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে খেতে। তো এটা এর সঙ্গে ফ্রি দিয়েছে, তো আমার খুবই ভালো লেগেছে। তো যাই হোক, চলো এখন চা নিয়ে বসে পড়েছি। আর এই যে আগে আমি এই বিস্কুটটাই খাচ্ছি, আর দেখতে পাচ্ছ দেখতেও যেমন কিউট, খেতেও কিন্তু ততটাই ভালো। তো চলো। তো গাইস, মামাম গেছিলো স্কুলে, আর এখন এই যে বাড়িতে চলে এসেছে স্কুল থেকে। আর আজকে যদিও আমি ওকে স্কুলে রেখে এসেছিলাম, আর ওর বাপি নিয়ে এসে বাড়ি রেখে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানিও, আর একটা লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখন বেজে গেছে প্রায় 2টো মতো, আর সমস্ত কাজ কমপ্লিট করে, বাকি রান্নাগুলো কমপ্লিট করে এখন এই যে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে ক্লাসে। 2টো না, এখন 2:20 বাজে, তো 2:30 থেকে ক্লাস। তো এখান থেকে যেতে মিনিমাম 10 মিনিট লাগবে আমার। তো যাই হোক, তো রেডি হয়ে গেছি, মামামকে সঙ্গে নিয়ে যাচ্ছি। মামামকে ওর বাপি রাস্তাতেই নিয়ে নেবে ডিউটি থেকে আসার পথে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে আমরা এখন ফাইনালি টোটোতে চেপে গেছি, আর ওকে দেখো, ও যেখানেই যাবে ওই যে ওর কোলে দেখতে পাচ্ছ এই যে ওর সোনামণি, মানে মেয়ে আর কি, এটা হচ্ছে ওর মেয়ে। তো একে সঙ্গে নিয়ে যাবে, যেখানেই যাবে, যত দূর যাবে সঙ্গে নিয়ে যাবে, আবার সঙ্গে নিয়ে আসবে। 1 সেকেন্ডের জন্য ওটা ওর কাজ ছাড়া করা যাবে না। ওই যে মাদের বাড়ি গেছিলাম সেখানেও নিয়ে গেছিলো, মানে যতটা জায়গায় যাবো আর কি। তো ফাইনালি এখন এই যে ক্লাসে পৌঁছে গেছে, আর দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে। তো চলো ক্লাস করে নিই, তারপরে বাড়ি যেতে যেতে কথা হচ্ছে। তো আমি প্রায় 2 সপ্তাহ পর আজকে ক্লাসে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে 6:45, আর অনেকক্ষণ আগে ক্লাস থেকে চলে এসেছি। তো এসে রেস্ট করে মানে কি বলবো, এখন 6:45 বেজে গেছে আর কি। তো এখন ঘরদোর আরেকবার গুছিয়ে নেবো, ঝেড়ে নেবো, তারপরে সন্ধ্যা দেবো, মামাকে খাওয়াবো। মানে এখন অনেকগুলো আবার কাজ আছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই পারলে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো চলো, 6টা বেজে গেছে, 5:30টার মধ্যে আমি ঝাড় দিই, সেখানে 6টা বেজে গেছে। তো ক্লাস করে এসেছি 4:30টার সময়। 2 সপ্তাহ পর ক্লাসে গেলাম, মানে নানাবিধ কারণে আর কি যেতে পারিনি। তো 2 সপ্তাহ পর আজকে গেলাম। তো কাজ অনেক দূর পিছিয়ে পড়েছি আবার। তো যাই হোক, কী কাজ আজকে করলাম সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর সত্যি কথা বলতে কি, কাজের প্রতি কোনো এনার্জি থাকছে না আর কি। কারণ মানে যেই কাজটা ক্লাসে করে আসছি সেটা যদি বাড়িতে না করা হয়, বা কোনো মানে কি বলবো গুরুত্বই থাকছে না, বাড়িতে এসে প্র্যাকটিসও করা হচ্ছে না। ওই ক্লাস থেকে যতটুকু করে আসছি ততটুকুই। তো বাড়িতে যে করব তার জন্য একটা সেলাই মেশিনের ভীষণ প্রয়োজন। তো মেশিনটা আগে কিনবো ভাবছি, নেব, তারপরেই হচ্ছে মানে কাজগুলো এগোবে। আর বাড়িতে মেশিন থাকলে কি চর্চাটাও একটু বেশি হয়। তো যাই হোক, এখন হচ্ছে চা নিয়ে বসে পড়েছি, সন্ধ্যা দিয়ে এসে গা হাত পা ধুয়ে এই যে এখন চা নিয়ে বসে পড়েছি। তো চলো চা খেয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর সত্যি কথা বলতে কি, এখন ওয়েদারটা এতটাই খারাপ, মানে কি বলবো, যত দিন যাচ্ছে মানে কি বলবো, এনার্জি একেবারে হারিয়ে যাচ্ছে। কোনো কাজ করব বা কোনো কিছু যে করব, মানে করার আগ্রহটাই আর আসছে না। তো কিভাবে কি করব আমি জানি না। আগের মতো আবার এনার্জি নিয়ে আসতে হবে, নয়তো সমস্ত কাজই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু আমাকে সাজেশন করো কমেন্ট বক্সে।
যাতে করে আমি আবার পুরনো এনার্জিটা আমি ফিরে পাই, সমস্ত কাজে মন যায়। এখন বাজে 8:30টার মতো, আর চলে এসেছি রান্নাঘরে রাত্রে ডিনারের জন্য। তো করব হচ্ছে রুটি আর তরকারি, যা আছে তাতেই হবে। আর হচ্ছে আমার বোন এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারলাম না। তো ডিম নিয়ে আসবে তোমাদের দাদাভাই রাত্রে, তো ডিমটাই করব। আর দুপুরে চিকেন আছে, তো এই দিয়ে হয়ে যাবে আজকে রাত্রের ডিনার। তো এই ছিল, তো ভাবলাম যে সন্ধ্যার সময় একটুখানি ওই যে সেলাইয়ের কাজটা নিয়ে বসবো, তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে। কিন্তু মানে বললাম না, এনার্জি নেই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে সংসারের মানে কাজ A to Z সমস্ত কিছু একা হাতে করতে হচ্ছে, প্লাস মাম্মামকে সামলানো, মানে এক্সট্রা কাজ সমস্তটাই। তার ফলে আরও এনার্জি থাকছে না, মানে একটু আমার কাজ করার পরেই মানে সন্ধ্যা হচ্ছে, আর অমনি শরীরটা একদম মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, যার কারণে আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না সন্ধ্যার সময়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।